আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে একটা কথা বলতে চাই যে সিলেটের যে ঘটনাটা ঘটেছে, যে শিবিরের উপরে দুষ চাপানো হয়েছে, সম্পূর্ণটা একটা মিথ্যা একটা ঘটনা, একটা সাজানো একটা নাটক। শিবিরের উপরে দুষ চাপানোর জন্য মূলত এই ঘটনাটা করা হয়েছে। আপনারা জানেন যে সিলেটের যে ঘটনাটা ঘটেছে, রিয়াদকে যে পিটানো হয়েছে, রিয়াদকে কে পিটিয়েছে, কারা পিটিয়েছে সেটা আপনাদেরকে আমি এই মুহূর্তে বলতেছি। রিয়াদকে পিটিয়েছে তার যে মেয়েটাকে, রিয়াদ যে মেয়েটাকে ভালোবাসে সেই মেয়েটাকে আরও একজন ভালোবাসে। বহুদিন ধরে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক ঘটে। প্রেমের সম্পর্ক ঘটার পরে ওই ছেলেটা চায় যে রিয়াদ তাকে ভুলে যায়, কিন্তু রিয়াদ সেটা মানতে নারাজ। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে রিয়াদের গ্রুপও হেরে যায় এবং রিয়াদকে এই অবস্থায় সে মারধর করে। কারা মারধর করছে? দুই গ্রুপে, এক মেয়ের জন্য দুই প্রেমিক, এক প্রেমিকার জন্য দুই প্রেমিক। এই দুই প্রেমিকের সংঘর্ষের মধ্যে এই ঘটনাটা ঘটে। এখানে শিবিরের কোনো সামঞ্জস্য নাই। আর যদি ওদেরকে যদি শিবির সমর্থন করে থাকে ওই দলের পক্ষে, সেটা আমার জানা নাই, তবে এটা শিবিরের ঘটনা না। এটা দুই প্রেমিকের ঘটনা, এক মেয়ের জন্য দুই প্রেমিক। সেই প্রেমিকের ঘটনা এরকম ঘটছে এবং এটা শিবিরের ওপর দায়ভার চাপানো হয়েছে। বিষয়টা এইটাই রিয়েল। কিন্তু সারা বাংলাদেশ আজকে একটা মিথ্যে প্রচার করে শিবিরের ওপরে দায় চাপানো হচ্ছে। হয়তো বলতে পারেন ভাই আপনি হয়তো শিবিরের সাপোর্টার। না, আমি শিবিরের সাপোর্টার না। আমি সিলেট এমসি কলেজের পাশে আমার বাসা। ওইখানে আমি পুরো ঘটনাটা জানি। ওই মেয়ে যে রিয়াদের সাথে সম্পর্ক সেটাও আমি জানি। এই যে ওই মেয়েটাকে যে আর একজনও ভালোবাসে সেটাও আমি জানি। এতে কোনো সন্দেহ নাই দুই গ্রুপের সংঘর্ষ এমনটা হয়েছে। আর সম্পূর্ণটা দোষও রিয়াদেরও আছে। এখানে শিবিরের কোনো দোষ নেই, এখানে শিবিরের কোনো প্রশ্নই আসে না, এখানে রাজনৈতিক দলের কোনো প্রশ্নই আসে না।